Hello everyone, this is Partho here with another video. So I'm gonna show you today about the DVV registration. So DVV হচ্ছে আপনারা যারা ফিনল্যান্ডে আসবেন স্টুডেন্ট হিসেবে বা অন্য কোনো পারপসে লাইক এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আর এরকম কিছু নিয়ে সো তাদের জন্য ইম্পর্টেন্ট বাট আমি হচ্ছে স্টুডেন্টদের দিক থেকেই জিনিসটা বলবো আমার ক্ষেত্রে যেটা ছিল। সো ডিভিভি রেজিস্ট্রেশন বা পপুলেশন ডেটা সার্ভিসে আপনার এন্ট্রি করা বা অ্যাড্রেসের এন্ট্রি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাস্ক যেটার জন্য আর কি মানে এটার সাথে সব কিছুই রিলেটেড বলা যায় টু বি ভেরি অনেস্ট লাইক আপনার এখানে ফিনল্যান্ডের ট্রান্সপোর্টেশন সিস্টেমের জন্য ধরেন বাস কার্ড বা এইচএসএল কার্ড বলা হয় যেটা দিয়ে আপনি 4টা বা 5টা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন। সো এই বাস কার্ডের জন্য আমি যতদূর জানি বাস কার্ডে যদি আপনি স্টুডেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করতে চান যেটা হচ্ছে আপ টু 40-45% ডিসকাউন্ট অন দ্য রেগুলার প্রাইস। সো আপনাকে এই ডিভিভি রেজিস্ট্রেশন প্রসিজিয়ারটা মাস্ট কমপ্লিট করতে হবে বা ইনিশিয়েট করতে হবে। সো দেন আপনি ওইটা নিয়ে হচ্ছে আপনার নেক্সট স্টেপে আর কি যে বাস কার্ডের যে আপনার স্টুডেন্ট ডিসকাউন্ট এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু রেগুলার ফি দিয়ে যেটা হচ্ছে খুবই অনেক বেশি হয়ে যায় স্টুডেন্ট হিসাবে বলতে গেলে আসলে মান্থলি বলেন বা পার ডে খরচটা অনেক বেশি। বিশেষ করে আমি যে রিজনে থাকি এখানে বাসের বা অন্যান্য ট্রান্সপোর্ট বাস মেট্রো ট্রাম এগুলোর জন্য জোন মানে জোন ভাগ করা থাকে লাইক এ বি সি। সো আমার হচ্ছে এ বি সি জোন, এই 3টা জোন ইউজ করতে হয়। সো এখানে দেখা যায় যে যদি আমি একদিনের জন্য টিকিট নিই যেটা হচ্ছে মানে উইদাউট এনি ডিসকাউন্ট অর এনিথিং রেগুলার প্রাইসে পড়ে যায় আপনার প্রায় 11 ইউরোস এরকম। বাট যদি এটা হচ্ছে মান্থলি হয় তাহলে আপনার দেখা যাচ্ছে খরচ একটু কম হবে বাট স্টিল এটা হচ্ছে অনেক বেশি আই গেস লাইক আই এম নট শিওর বাট এটা হচ্ছে অনেক পড়ে যায়। যেক্ষেত্রে আপনার স্টুডেন্ট ডিসকাউন্ট থাকলে আপনি এটা লাইক 54 আর 55 ইউরোসে পেয়ে যাবেন। সেক্ষেত্রে মেবি আপনার 80 ইউরোস এরকম লাগতে পারে যদি আপনার ডিসকাউন্ট না থাকে। সো ডিভিভি হচ্ছে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। প্লাস অন্য একটা জিনিস হচ্ছে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার ডিভিভি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। সো এই ডিভিভি রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন আপনার সেটাই আমি হচ্ছে আজকে ডিসকাস করব। সো এই জিনিসটার জন্য আপনার আসলে ইনিশিয়ালি আপনার যখন ভিসা পেয়ে যাবেন সব কিছু রেডি আপনি ফিনল্যান্ডে আসার প্রস্তুতি নিচ্ছেন এরকম 3-4 উইকস আগেই আপনি হচ্ছে প্লেনের টিকিটও কাটা হয়ে গেছে তখন একটা অনলাইনে আপনি একটা বুকিং নিয়ে নেবেন। কারণ বুকিং ছাড়া কিন্তু আপনি হচ্ছে এটা করতে পারবেন না কারণ অনেক বেশি ক্রাউডেড থাকে। সো বুকিং পাওয়াটাও লাইক আপনি আজকে নিলে মেবি আপনি 3-4 উইকসে পরে ডেট পাবেন ডিপেন্ডিং অন ইউর সিটি। তো এই জিনিসটা হচ্ছে আমি আসার আগে বুকিং দিয়েছিলাম, দিয়ে তারপরে আসার 4-5 দিন পরেই আমি আসলে ডিভিভির জন্য রেজিস্ট্রেশন করি। দেন ওখানে হচ্ছে তারপরে আজকে আমি কথা বললাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনের জন্য সেখানেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনের জন্য হচ্ছে আমার নেক্সট উইক আমি ডেট পাইনি এই উইক কোনো ডেট পাইনি। নেক্সট থার্সডে হচ্ছে আমাকে যেতে হবে। সো সেখানে আমাকে কোয়েশ্চেন করতেছিল যে সব কিছু আছে কিনা আমার লাইক রেডি কিনা। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো লেটস বিগিন উইথ দ্য রেজিস্ট্রেশন প্রসিজিয়ার। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আমি একটু শুরু থেকেই দেখাই। সো ডিভিভি লিখে আপনাকে সার্চ করতে হবে লাইক ডিভিভি রেজিস্ট্রেশন আর এরকম সামথিং। সো এখানে দেখতে পারবেন আপনার একটা অপশন আসবে সার্চে রেজিস্ট্রেশন অফ এ ফরেনার। তো এখানে ক্লিক করলে দেন এখানে বিস্তারিত দেওয়া আছে আসলে। সো এখানে প্রসেসিং টাইম, এই যে এখানে প্রসেসিং টাইমের একটা ব্যাপারে দেওয়া আছে যেরকম যে রেজিস্ট্রেশন অফ ফরেনার ফাস্ট ট্র্যাক সার্ভিস এমপ্লয়েড অ্যান্ড অন্য টাইপের যেটা। আমার ক্ষেত্রে আমাকে বললো 4 উইকস লাগতে পারে, তারা একটা কনফার্মেশন ইমেল আমাকে দিবে।
সো এখানে আপনার যেটা করতে হবে, দ্য রেজিস্ট্রেশন ডু দ্য ফলোয়িংসে আপনি পাবেন যে দ্য রেজিস্ট্রেশন ইনফরমেশন অফ এ ফরেনার মেইন ফর্ম। সো এরকম একটা ফর্ম থাকবে যেটা আপনাকে ফিল আপ করতে হবে। তার আগে বলে রাখি, এটা আমি যেহেতু সিঙ্গেল, নট ম্যারিড, সো আমি আসলে এগুলো কোনো অ্যাপেন্ডিক্সে আমার লাগেনি, বাট যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তাহলে এগুলো আপনার লাগবে। আর এখানে কিন্তু সব কিছু দেয়াই আছে আপনার, মানে স্টেপ বাই স্টেপ কী করতে হবে। যেমন ফর্মটা তো ওখানে গেল, বাট আপনাকে বুকিংও দিতে হবে। সো এখানে বুকিংয়ের লিঙ্ক দেওয়া আছে। আর সাথে আপনাকে ক্যারি করতে হবে লাইক পাসপোর্ট, আপনার রেসিডেন্সি পারমিট কার্ড, আর আসলে এই দুইটাই লাগছিল আমার, রেসিডেন্সি পারমিট কার্ড অ্যান্ড পাসপোর্ট। আর কিছু লাগে নাই, লাইক সার্টিফিকেট অফ স্টুডেন্ট এগুলো চাইনি, বাট যেহেতু দেয়া আছে সো ইউ শুড ক্যারি ইট। আর কোনো প্রাইস নেই, এটা মানে ফ্রি অফ কস্ট আপনাকে করে দেবে তারা। তো বুকিং প্রসিজিয়ার যেটা সেটার সাথে স্টার্ট করি ফার্স্টে। সো এখান থেকে আপনি যে লিঙ্কটা গেল সেখানে বুক নাওতে ক্লিক করলে দেন আপনাকে এখানে রিজন অপশান দেখাবে। লাইক ফর মি আমি এসপোতে থাকি, বাট স্টিল লাইক আপনার যে এখানে লেখা আছে কিন্তু এসপো ড্যাশ নোটারি সার্ভিস অনলি। সো আমাকে যেতে হয়েছিল হেলসিঙ্কিতে। তো হেলসিঙ্কি আপনি এখানে ক্লিক করতে পারবেন। ক্লিক করলে দেন আপনি চুজ করবেন রেজিস্ট্রেশন অফ ফরেনার্স পার্সোনাল ডেটা, এটা। সো এটা চুজ করার পরে আপনাকে অটোমেটিক এখানে শো করবে, অপশান একটাই আছে হেলসিঙ্কি রিজনের জন্য, অন্য রিজনের ক্ষেত্রে আমার জানা নেই, আপনি নিয়ারেস্ট যেটা সেটাই জেনে নেবেন। বাট এখানে হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল হাউস যেটা, এটা লোকেশন। সো এখানে দেওয়ার পরে আপনি এটাতে চেকমার্ক করতে পারেন। তারপরে সার্চ অ্যাভেলেবিলিটি, এখানে আপনি ডেট পাবেন, লাইক নো অ্যাভেলেবল টাইম শো করতেছে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। দেখেন এখানে আমি যেরকম বলছিলাম আর কি, যে এখানে কিন্তু অনেক বিজি থাকে। সো এটা পেতে সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট, বিশেষ করে সেপ্টেম্বর টাইমটা খুবই বিজি থাকে। ফাইনালি আপনি 25 একটা ডেট পাচ্ছেন, 9:15 AM, 9:30 এরকম আর কি। সো আপনি ধরেন এখানে একটা চুজ করলেন, আপনি মর্নিং সেশন নেবেন না ডে নেবেন এখান থেকে চুজ করতে পারবেন। সো আমি মর্নিংয়ে নিলাম 9:15, দেন সিলেক্ট টাইম। দেন আপনাকে এখানে ডিটেলস ফিল আপ করতে হবে, লাইক আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন আপনার ডেট অফ বার্থ, ফোন নাম্বার, লাইক ফিনল্যান্ডের ফোন নাম্বার যেটা, এরকম ইমেল দিলেন। আর এক্সপ্লেইন ব্রিফলি, এখানে আপনি লিখতে পারেন যে টু রেজিস্টার মাই অ্যাড্রেস ইন দ্য পপুলেশন সিস্টেম অর সামথিং লাইক হোয়াট এভার ইউ প্রেফার। আসলে এটা কোনো ম্যাটার করে না, সো জাস্ট লিখলেই হলো। তারপরে আপনি কনফার্ম রিজার্ভেশন করলে আপনার রিজার্ভেশনটা কনফার্ম হয়ে যাবে। যাওয়ার পরে আপনি একটা কনফার্মেশন ইমেল পাবেন। ইভেন দ্য গুড থিং ইজ লাইক ইফ ইউ ফরগেট, এরা আপনাকে 2 দিন অথবা 1 দিন আগে একটা রিমাইন্ডার দেবে যে আপনার 2 দিন আগে একদিন রিমাইন্ডার দেবে যে আপনার এই ডেটে আপনার রিজার্ভেশন নেওয়া আছে। সো আপনি সেভাবে অ্যাকর্ডিংলি মানে প্ল্যান করতে পারবেন যদি ভুলেও যেয়ে থাকেন। সো এটা হলো প্রসিজিয়ার কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এটা আপনি দেশে থেকেই নিতে পারবেন। আপনি এখানে যদি ফিনিশ ফোন নাম্বার না নিয়ে আপনি বাংলাদেশি ফোন নাম্বারও দিতে পারেন, দ্যাটস লাইক নট আ প্রবলেম অ্যাট অল। যে আমি বাংলাদেশি ফোন নাম্বার দিয়েই করছিলাম। সো জাস্ট পুট +880 দিয়ে তারপরে আপনার ফোন নাম্বারটা দিবেন, দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা অ্যাটলিস্ট বুকিংটা কনফার্ম করে আসবেন যাতে আপনি এসেই ডেট পান একটা। তো এখানে এটা গেল প্রসিজার। নাও কামিং টু দ্য ফর্ম ফিল আপ। সো এটা খুবই সিম্পল একটা ফর্ম, বেসিক ইনফরমেশন অনলি। লাইক আপনার এটা নই হবে ডিপার্টমেন্ট বিজনেস স্পেশালিস্ট, এটা বাংলাদেশিদের ক্ষেত্রে। সো যাদের আসলে জিনিসটা পড়ে দেখবেন লাইনটা, যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আই গেস মোস্ট অফ দ্য স্টুডেন্টসের জন্য এটা নই হবে। বাট যাদের ফ্যামিলি মেম্বার আছে বা এরকম কিছু ইয়ে আছে তারা ইয়েস দিতে পারেন। এখানে পার্সোনাল ডেটাতে সারনেম, ফোর নেমসে আপনার গিভেন নেম যেটা সেটা দিবেন অ্যাজ লাইক দ্য পাসপোর্ট।
ডেট অফ বার্থ, ফিনিশ পার্সোনাল আইডেন্টিটি কোড, এটা হচ্ছে আপনার লাইক আপনার রেসিডেন্সি পারমিট কার্ডে জেনারেলি থাকে, যেহেতু আমার ক্ষেত্রে ছিল, যেটা আমার ক্ষেত্রেও ছিল, বাট অনেক ক্ষেত্রে নাকি থাকে না, বাট আমার জানা নেই, এটা আই গেস রেয়ার রেয়ার অকেশন। বাট এটা ডিজিটটা হচ্ছে আপনার টোটাল 1 2 3 4 5 6 10 ডিজিটের একটা। সো আপনার ডেট অফ বার্থ যেটা, সেটা যাবে লাইক ডেট, মান্থ অ্যান্ড ইয়ার, বার্থ ইয়ার ড্যাশ, তারপরে 4টা ইউনিক কোড থাকে এরকম সামথিং, যেটা আপনি আরপি কার্ডের মানে ফ্রন্টের দিকেই পাবেন, নিচের দিকে সিগনেচারের ওপরে। সো ওটা আপনি এখানে এন্ট্রি করতে পারেন যদি থাকে এখানে, ইফ ইউ হ্যাভ ওয়ান, আর ইফ ইউ ডোন্ট হ্যাভ দেন লাইক ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট কিপ ইট ব্ল্যাঙ্ক। তারপরে আপনার এখানে সেক্স, তারপরে হ্যাভ ইউ লিভড ইন ফিনল্যান্ড দিতে হবে, আর 7 আর 8 যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তারা দিবেন, যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না তারা দিবেন না। সো এটা মেইনলি আই গেস হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যাদের আমি জানি না বাংলাদেশে মুসলিমদের সারনেম জেনারেলি চেঞ্জ হয় না অ্যাজ ফার অ্যাজ ই নো আফটার ম্যারেজ, বাট লাইক যদি চেঞ্জ হয় এবার এরকম কিছু থাকে তো আপনি হচ্ছে সেক্ষেত্রে এটা হচ্ছে আপডেট করতে পারেন। প্রফেশন স্টুডেন্টই দিবেন, অ্যান্ড ম্যারিটাল স্ট্যাটাস এটা হচ্ছে ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন। কান্ট্রি অফ বার্থ, প্লেস অফ বার্থ অ্যাজ লাইক দ্য পাসপোর্ট। সো নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা দেবেন এখানে, যারা বাংলাদেশি তাদের জন্য, অন্যান্য ক্ষেত্রে তো অন্যান্য। অ্যান্ড কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ এখানে আনফর্চুনেটলি ইংলিশ কোনো অপশন নাই, সো আমি জাস্ট ফিনিশই দিয়েছিলাম। সিটিজেনশিপ অফকোর্স বাংলাদেশি। আর ডু হ্যাভ ফ্যামিলি মেম্বার্স, এটা হচ্ছে যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাদের যে ওই যে অ্যাপেন্ডিক্সের কথা আগে যেটা বলা হলো, সো সেটাই। আর এখানে আপনার হচ্ছে ফিনল্যান্ডে অ্যাড্রেস, দ্যাটস দ্য থিং। এখানে আপনি হচ্ছে ধরেন যেমন হোস্টেল অ্যাড্রেস আপনার, তারপর পোস্ট কোড, মিউনিসিপ্যালিটি কোনটা, এটা একটা এটা চেক করে নেবেন, অ্যান্ড আপনি কোন ডেটে এখানে মুভ করেছেন এটা। আর ইমিগ্রেশন ম্যাটার্সে আর হচ্ছে এখানে ডিটেলস ফিল আপ করা লাগবে আমাদের জন্য, ফর হাউ লং উইল ইউ স্টে, যেমন মাস্টার্সের জন্য। সো আই জাস্ট পুট টিক অন at least 1 year, and I want a permanent address, and and a municipality of residence. So এটা গেল। অ্যান্ড ইউর আইডেন্টিটি কোড 24 নম্বর যেটা, এটা হচ্ছে আমাদের জন্য প্রযোজ্য না আসলে, এটা এস্তোনিয়া অ্যান্ড নর্ডিক কান্ট্রিগুলোর ক্ষেত্রে। সো কন্ট্যাক্ট ডিটেলসে এখানে টেলিফোন নম্বর, আপনার হচ্ছে কারেন্ট ফিনিশ যে ফোন নম্বর সেটা দিবেন, ইমেল যেটা কারেন্ট ইমেল অ্যাড্রেস সেটা দিবেন, অ্যান্ড এখানে টিক মার্ক দিতে পারেন, আমি দিয়েছিলাম, দ্য ইমেল অ্যাড্রেস মে বি রেজিস্টার্ড ইন দ্য পপুলেশন সিস্টেম। অ্যান্ড এখানে আপনি হচ্ছে একটা ডিজিটাল সিগনেচার দিবেন, যেটা আমি দিয়েছিলাম আর কি, আমি জানি না ম্যানুয়াল সিগনেচার দেওয়া যায় কিনা, বাট আমি ডিজিটালি দিয়েছিলাম। আর ডেট দিবেন, দিয়ে দ্যাটস ইট। এইটা আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন, সাথে আপনার পাসপোর্ট অ্যান্ড আরপি কার্ড, এই দুইটাই আমার লাগছিল, বাট ওইখানে ওই পেজে যেটা দেওয়া আছে ট্রাই করবেন এগুলো সাথে ক্যারি করার, যে ডু দ্য ফলোইংসে, তো যদি ইনকেস চেয়ে বসে দেন যাতে আপনি দিতে পারেন। সো আই গেস দ্যাটস ইট, ইটস প্রিটি সিম্পল প্রসিজিয়ার, জাস্ট ইউ হ্যাভ টু ফলো। দেন আপনাকে ওখানেই বলে দেবে আসলে আপনি 4 সপ্তাহ পরে একটা ইমেল দেবে আপনাকে কনফার্মেশন দিয়ে, এগুলো দিয়ে সব ডিটেলসে। সো ইমেলটা এনক্রিপ্টেড থাকে। সো এটাই আপনি, সো এই প্রসিজিয়ার শেষে আপনি দেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনের জন্য স্টার্ট করতে পারেন, প্লাস আপনি HSL যেটা হেলসিঙ্কি রিজনের বাস কার্ড বা বলি আমরা যেটা, বা পাবলিক ট্রান্সপোর্ট কার্ড, অল ইন ওয়ান, সো আপনি ওটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, মানে স্টুডেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন, সরি। আর হচ্ছে কেলাটা আমি করিনি এখনও, আমি আসলে কিছুই করিনি এখনও, জাস্ট HSL কার্ডও নেইনি, কেলাও রেজিস্ট্রেশন করিনি, সো এগুলো আপনি করতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট ভিডিওতে আমি অন্যান্য যে সাইড নিয়ে সেটা নিয়ে ডিসকাস করার ট্রাই করব। থ্যাংক ইউ।